নমস্কার বন্ধুরা, বেবি ক্রিয়েটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। একটু তাড়াহুড়োর মধ্যে আছি জানেন, তাই সকালে উঠে ভিডিওটা অন করতে পারিনি। সমস্ত বাসি কাজ সেরে পুজোটাও হয়ে গেছে, এদিকে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করব না জানেন, আজকে এই যে একটু পেঁয়াজ আলু পোস্ত করব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এই যে আলুটা সেদ্ধ করেই রেখেছি, আর পেঁয়াজটা অল্প বেশি করেই কাটলাম জানেন, তার কারণ একটু বেগুন টমেটো আলুর ভর্তা করব। ওর বাবা খেতে খুব ভালোবাসে, অল্প পেঁয়াজ দিয়ে দিলে বেশ ভালো লাগবে খেতে। আর অল্প পেঁয়াজ রেখে দেবো, আলু সেদ্ধতে দিয়ে দেবো। আমার ছেলে আবার টক বেগুন দেওয়া খায় না আলু সেদ্ধ, তো ওর জন্য একটু করব, তাই অল্প রেখে দেবো। আর এই যে ভেন্ডি আলু ভেজেছি, আর এই যে পোস্তটাও ভিজিয়ে রেখেছি, আর এই বিউলির ডাল করব অল্প করে। আসলে আজকে আমার বাপের বাড়িতে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে আজকে যাব। আর কালকেও সোনুর আর ওর বাবার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তো ওরা খেতে গিয়েছিল, তাই আজকে একটু হালকা রান্নাই করলাম জানেন, কারণ প্রতিদিন আবার মশলা জাতীয় খাবার খেলে তো শরীর খারাপ করে। আসলে আমাদের এখন বাপের বাড়ি যাওয়ার কথা ছিল না জানেন। সোনুর আজকে তো বুধবার, তো সোনুর কাল মঙ্গলবার এক্সাম শেষ হয়েছে। আমরা ভাবলাম নেক্সট বুধবার যাব, কিন্তু আমাদের বাপের বাড়ির পাশের বাড়ির এক কাকু এসে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে, তাই ভাবলাম যে তখন যাওয়ার থেকে এখনই যাই, ঘুরে আসি, তাই আজকেই যাব আমরা। আর এই যে রান্নাটাও হয়ে গেল, আর ওইদিকে গ্যাসটাও মুছে নিয়েছি, আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এবার ঘরের ভিতরে যে গাছগুলো থাকে ওগুলোতে অল্প করে জল দিয়ে দিলাম, শুকিয়ে গিয়েছিল জলটা। এটাতে একটা ফাইটার মাছ আছে জানেন, আর একটু জল দিয়ে দিলাম, কারণ জলটা অনেকটা শুকিয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু জল দিয়ে দিই, যদি মাছটা মারা যায়। তারপরে এসে এটা একটু পরিষ্কার করতে হবে, নোংরা হয়েছে খুব। এরপর এই যে রেডি হয়ে গেলাম, বাজার যাব এবার। আর ওই যে কাকু বললাম না নিমন্ত্রণ করে গেছে, তাই ভাবলাম একটা গিফট হিসেবে একটা শাড়ি নিয়ে যাই, তাই শাড়ি কিনতেই বাজারে এলাম। আর এই যে শাড়িটাও কিনেছি, দেখবেন কেমন হয়েছে জানাবেন। আর এদিকে ঘরে এসে দেখলাম 2টো বাজছে, তো সোনুকেও খেতে দিয়ে দিলাম, সোনুর বাবাকেও খেতে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম, তারপরে একটু রেস্ট নিলাম। আর এই যে এখন বাজছে 4টে, তারপরে ভাবলাম গাছগুলোতে অল্প করে জল দিয়ে দিই, একটু বেশি করেই দিলাম কারণ শুকিয়ে যাবে তো। এরপর নিচে গিয়ে রেডি হব। তো এখন আমরা মোটামুটি 5:30টায় বেরোবো, ওর বাবা বললো 5:30টার সময় গাড়ি আসবে। আজকে একটু আনন্দ হচ্ছে জানেন, অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি, তো আমার যাওয়াই হয় না প্রায়, তো অনেক দিন পর যাচ্ছি বলে একটু ভালোও লাগছে, কারণ অনেক দিন পর বাবা মাকে দেখব। দেখুন যতই ফোনে কথা বলি, কিন্তু দেখতে তো ইচ্ছে করে বলুন। আর এই যে সোনু আর সোনুর বাবা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম, গাড়িও ছেড়ে দিয়েছে। আমি আর সোনু পিছনে বসলাম, ওর বাবা সামনে বসেছে ড্রাইভারের পাশে। এই যে ওর বাবা বসে আছে। আমাদের যেতেও অনেকটা সময় লাগবে জানেন, মোটামুটি 2 ঘন্টা তো লাগবে, আর বেরোতেও একটু দেরি হয়ে গেল, 6টা বেজে গেল বেরোতে আমাদের। তো 2 ঘন্টা মোটামুটি লাগবে, কারণ আসানসোল থেকে বর্ধমান যেতে অনেকটাই সময় লাগে। তো আমার শ্বশুরবাড়ি আসানসোলে, তো আমরা এখন বর্ধমান যাচ্ছি, আর রিসেপশানটা বর্ধমানেই আছে, আর আমাদের বাপের বাড়ি, আমার গ্রামের বাড়ি পালিতপুর বাপের বাড়ি। তো আমরা ওই রিসেপশানে পার্টিতে গিয়ে তারপরে বাপের বাড়ি যাব। আর এই যে বিয়ে বাড়িও চলে এসেছি, তারপর গিফটটা দিয়ে আমরা সবার সাথে কথা বললাম, তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম বাপের বাড়ি। এখন 10টা 15 বাজে। মা তো আমাদের দেখে ভীষণ খুশি হলো, বাপিও ভীষণ খুশি হলো। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড বাই।